মাদ্রাসার জন্য যদি হুজুররা কালেকশন করে, সবার জন্য যদি কালেকশন হয়, তাহলে বলে যে হুজুররা কালেকশন করে, বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করা, চান্দাবাজি করে, হুজুরদের ধান্দা, ব্যবসা, ধর্ম ব্যবসায়ী। কতক্ষণ কই কিনা, কথা বলেন, বলি কিনা? তুমি এমপি হওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কালেকশন করো, ওটা চান্দাবাজি আর ঠান্ডাবাজি হয় না। কথা বলছে কিনা? আমরা কিছু করে না, কথা বলছে ঠিক কিনা? মাদ্রাসার সবার জন্য যায় কুপন নিয়ে 10 টাকা 20 টাকা 5 টাকা, বলে যে হুজুরদের আর ব্যবসার যন্ত্রণায় দোকানদারিও করতে পারলাম না। মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য কিছু যাকাত ফিতরার জন্য যা, বলে যে হুজুরদের ব্যবসা বড় বাড়া। কিন্তু দুনিয়ার ক্ষমতার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য ডিজিটাল পদ্ধতিতে ইহুদি খ্রিস্টানদের শেখানো বড়ির মাধ্যমে টাকা পয়সা কালেকশন করা, কালেক্ট করা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, এগুলো জনগণের চোখে পড়ে না। এইগুলো কোনো ধান্দা না, এগুলো কোনো ব্যবসা না, এগুলো হলো সুশীল সমাজের কত কিছু। কথা বলছে কি? আর 1-2 দিনের ভিতরেই তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়। এই সমস্ত মানুষগুলো আল্লাহর দেওয়া সম্পদ মান কারণে তারা দিতে রাজি আছে, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে হবে, এটা যারা দিতে চায় না, দেয় না, তাদের ব্যাপারে সূরা তাওবা 34 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যাদেরকে আল্লাহ স্বর্ণ দিলেন, রূপা দিলেন, গহনাগাটি দিলেন, টাকা পয়সা দিলেন, অট্টালিকা দিলেন, ধন সম্পদ দিলেন, দালান কোঠা দিলেন, জমি জেরাত দিলেন, কোন একটা টাকা, কোন একটা পয়সা যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, দ্বীনের জন্য ব্যয় করতে রাজি হয় না, দুনিয়ার জন্য দিওয়ানা, পাগল তারা, কোনো সমস্যা নাই, এমন কাঞ্জুস এবং কৃপণ ব্যক্তি যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, নবী আপনি তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ দিয়ে দেন, এরা সকলেই জাহান্নামী। মহতারাম সম্মানিত হাজিরিন, আমাদের মহব্বত হলো টাকা পয়সা, স্বর্ণ রূপা, গহনাগাটির প্রতি। বিশ্ব নবীকে যখন আল্লাহ জানান দিলেন যে আপনি জানায়া দেন এই সমস্ত মানুষের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, কিন্তু রাসূল আমাদেরকে রাসূলের থেকে বেশি বড় মহব্বত করে। এজন্য রাসূল চিন্তা করলেন, আমি চাই না আমার উম্মত যাক জাহান্নামে, আমি চাই আমার সমস্ত উম্মত যাক জান্নাতে। কাজেই কি করা যায়? কিন্তু আমার বখিল উম্মত তো তারা, তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে না। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি না, দুনিয়ার জন্য দিওয়ানা পাগল পারা ব্যয় করে, এদের জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল বললেন আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জান্নাতে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন যে জিনিসটার কারণে, যে বস্তুর কারণে উম্মত যাবে জাহান্নামে, সেই বস্তুটা, সেই জিনিসটাই দুনিয়াতে থাকার দরকার নাই। আল্লাহ সেই স্বর্ণ, সেই রূপা, সেই টাকা, সেই পয়সা, এগুলোকে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। কয়বার বললেন? 3 বার বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বার এই বদদুয়া করলেন যে আল্লাহ যে বস্তুর কারণে, যে জিনিসের কারণে, যে মালের কারণে, যে স্বর্ণের কারণে, যে রূপার কারণে আমার উম্মত যাবে জাহান্নামে, আমি চাই না আমার উম্মত যাক জাহান্নামে, আল্লাহ তুমি সেই বস্তুকে ধ্বংস করে দাও। দুনিয়াতে আমার স্বর্ণ রূপার দরকার নাই, যে বস্তুর কারণে উম্মত যায় জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে রাসূল দোয়া করলেন, সাহাবায়ে কেরাম শুনতে পেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার নয়, 2 বার নয়, 3 বার বদদুয়া করলেন স্বর্ণ রূপা যেন ধ্বংস হয়ে যায়, অথচ দুনিয়ার চরম, দুনিয়ার চালিকা শক্তির একমাত্র মূল মন্ত্র হলো স্বর্ণ রূপা। স্বর্ণ আর রূপাই যদি ধ্বংস হয়, তাহলে কি আপনারা মনে করেন বাংলাদেশে টাকা পয়সা থাকবে? কথা কয় না। আপনি
বাংলাদেশের টাকা পয়সা একটা স্বর্ণ রূপার একটা পরিবর্তনে একটা মূল্যায়ন, আমেরিকাতে ধর একটা মূল্যায়ন, ইন্ডিয়াতে কি বলে রুপি, এটা একটা মূল্যায়ন। মূলত গোটা পৃথিবীর মূলে চলা যে মৌলিক মূল্যবান বস্তু, এটা আল্লাহ নাযিল করেছেন স্বর্ণ এবং রূপা। আপনি যখন সৈয়দপুর বাজার থেকে যাবেন সাগর দিঘিতে অটো দিয়া, তখন অটো ভাড়া যখন দিবেন, তখন অটো কি স্বর্ণের চাক্কা দিয়ে দিতে পারবে? কথা কয় না, দিতে হবে। একটা মূল্যবানের মানুষের জীবন চলার সহজের জন্য মানুষকে আল্লাহ এমন মেধা বুদ্ধি দিলেন, মৌলিক বস্তু স্বর্ণ রূপা, এটার পরিবর্তে মানুষ টাকা পয়সা রুপি দিনার দিরহাম ব্যবহার করে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বদদুয়া করলেন স্বর্ণ রূপা যেন ধ্বংস হয়, যদি স্বর্ণ এবং রূপা ধ্বংস হয়ে যায় তাহলে আমরা চলবে কিভাবে, আমাদের জীবন চালাবো কেমনে? সাহাবায়ে কেরামের এমন আক্ষেপ এবং কষ্টের প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস তিনি বলেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা তিনি বলেছিলেন, এই হাদিসটাই, ওই ঘটনাটাই হলো এই হাদিসের জন্য শানে গরুব। কোরআনের আয়াত আল্লাহ যে কারণে নাযিল করে, আয়াতটা হলো শানে নুজুল, হাদিসটা রাসূল যে কারণে বলেন সেই কারণটা হলো হাদিসের শানে গরুব। তাহলে কথা মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে পরিমাণ সহায় সম্পদ দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ বললেন, নবী তাদেরকে দুঃসম্পদ দিয়ে দেন, এরা সকলেই জাহান্নামী। রাসূল চিন্তা করলেন, আমার উম্মত জাহান্নামে যাবে এটা আমি চাই না, আমার চাওয়া হলো সমস্ত উম্মত যাক জান্নাতে। কিন্তু যে বস্তুর কারণে উম্মত যাবে জাহান্নামে, আল্লাহর কাছে দোয়া করে রাসূল দোয়া করলেন যে আল্লাহ ওই জিনিসটাকেই দুনিয়া থেকে ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন যে হুজুর স্বর্ণ রূপাই যদি দুনিয়াতে ধ্বংস হয়ে যায় আমরা জীবন চালাবো কেমনে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে যে হাদিসটা বলেছেন, এখানে রাসূল বলেন, লিসানান যাকিরান ওয়া কলবান শাকিরান ওয়া যাওদাতান তুইনু আহাদাকুম আলা দীনিহি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার স্বর্ণ রূপা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের জীবন চলবে কেমনে, আমাদের জীবন চালাবো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এমন কষ্টের প্রশ্নের জবাবে রাসূল বলেন, এমন তিনটা আমল আছে তোমাদের জন্য, যে তিনটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, এমন তিনটা গুণ আছে তোমাদের জন্য, এই তিন গুণের গুণী যদি কোনো ব্যক্তি হতে পারে, তাহলে সেই ব্যক্তির কাছে যদি এক রত্তি পরিমাণ স্বর্ণ না থাকে, রূপা না থাকে, আমি আল্লাহর কাছে রাসূলের কাছে ওই ব্যক্তি গোটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কোন একজন ব্যক্তির কাছে যদি পাহাড় সম পরিমাণ স্বর্ণ থাকে, রূপা থাকে, কিন্তু এই তিনটা আমলের কোন একটা আমল যদি তার কাছে না থাকে, এই তিনটা গুণের কোন একটা গুণ যদি ওই ব্যক্তির কাছে না থাকে, তাহলে পাহাড় সম পরিমাণ স্বর্ণ রূপা, আসমান পরিমাণ স্বর্ণ রূপা, গোটা পৃথিবীর মধ্যখানে যা কিছু আছে এই সব কিছুকে যদি আল্লাহ স্বর্ণ এবং রূপা বানায় দেন, আর ওই ব্যক্তি যদি সমস্ত কিছুর মালিক হয়, কিন্তু তিনটা গুণের কোন একটা গুণ যদি তার ভিতরে না থাকে, তিনটা আমলের কোন একটা আমল যদি তার ভিতরে না থাকে, ওই ব্যক্তি অনেক সম্পদশালী হওয়ার পর আল্লাহর কাছে কোনো দাম নাই। তাহলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এরা কথা কইল না, কথা বললে ওই যে মুরগি বানায় রাখে না, মুরগি বানায় রাখছি, আলাদা আলাদা ওসব, এদেরকে আলাদা করে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে হুজুর আমরা জীবন চালাবো কেমনে, স্বর্ণ রূপা যদি ধ্বংস হয়? রাসূল বললেন, চিন্তার কারণ নাই, তিনটা এমন আমল এবং গুণের কথা বলে দিচ্ছি, এই তিনটা আমল এবং গুণের অধিকারী যদি কেউ হয়, তার যদি এক রত্তি স্বর্ণ রূপা টাকা পয়সাও না থাকে, তাহলে কোন আফসোস নাই, সে করতে গেলে দাঁড়ি। সুবহানাল্লাহ। দুনিয়ার সব আছে, ক্ষমতা আছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, কথা কি বুঝলেন? তিনটা গুণের কোন একটা গুণ নাই, অথবা দুইটা আছে একটা নাই, গোটা পৃথিবীর মালিক রাজা বাদশাহ তুমি হয়ে গেলেও তোমার দাম আল্লাহর কাছে না। তিনটা আমল রাসূল বলেন, তিনটা আমল, তিনটা গুণ
বলেন লিসানান যাকিরা, একটা হলো জিকিরকারী জবান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জিকিরকারী জবান দিলেন, ওই ব্যক্তির মাঝে তিনটা গুণের একটা গুণ চলে আসলো, তিনটা আমলের একটা আমল চলে আসলো। লিসানান যাকিরা, লিসানান যাকিরা, জিকিরকারী জবান। তাহলে তিন আমলের এক নম্বরটা কি? জিকিরকারী জবান। আল্লাহ তাআলা যাকে জিকিরকারী জবান দিলেন, ওই ব্যক্তির ভিতরে একটা গুণ চলে আসলো। জিকির কাকে বলা হয়? জিকির শব্দের শাব্দিক অর্থ হলো স্মরণ করা, মানে আল্লাহকে স্মরণ করা। এই জিকির হলো দুই প্রকার, একটা হলো জিকরে লিসানি আর একটা হলো জিকরে কলবি। জিকরে লিসানি হলো জবানের দ্বারা, মুখের দ্বারা উচ্চারণ করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে হতে পারে, সুবহানাল্লাহর মাধ্যমে হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে হতে পারে, আলহামদুলিল্লাহর মাধ্যমে হতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের মাধ্যমে হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যদি জিকির করে, সারাটা সময় যদি বান্দা জিকিরের মধ্যে খাটায়, জবানকে যদি জিকরে লিসানি বানান, তাহলে ওই ব্যক্তির কাছে স্মরণ বা কোনো কিছু না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জবানওয়ালা মানুষটা বড় দামি। সুবহানাল্লাহ। মানুষ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মালিক তুই আল্লাহ, এটার মতো জিকিরের জন্য না জিকিরকে নিয়ে আমস্কারি করা, বরং আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে স্মরণ নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে বান্দা দোকানপাটে ব্যবসা করছে, জিকির করছে।